হাম আসলে কি? এটা কি ভাইরাস জনিত রোগ? মরবিলি ভাইরাস নামের একটি ভাইরাস এর জন্য দায়ী। এটি মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, বাতাসের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত কেউ যখন কথা বলে, হাঁচি দেয় বা কাশি দেয়, তখন জীবাণু বাতাসে মিশে যায় এবং অন্যকে আক্রমণ করে। আর ভয়ের কথা হলো, এই ভাইরাস বাতাসে বা অন্য কোনো জিনিসের উপরিভাগে প্রায় 2 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। মানে আক্রান্ত কেউ ঘর ছেড়ে চলে যাওয়ার পরেও পরবর্তী 2 ঘন্টার মধ্যে আপনি সেই ঘরে ঢুকলে আপনিও হামে আক্রান্ত হতে পারেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই রোগের সবচেয়ে বড় লক্ষণ শরীরে র্যাশ বের হয়। কিন্তু কারো শরীরে র্যাশ বের হওয়ার 4 দিন আগে থেকেই সে অন্যদের মধ্যে রোগ ছড়িয়ে দিতে পারে। মানে বোঝা যাওয়ার আগেই এটা কিন্তু ছড়িয়ে যায়। এখন মেইন কয়েকটা উপসর্গের কথা বলি। সংক্রমণের 10 থেকে 14 দিন পর লক্ষণ দেখা দেয়। শুরু হয় তীব্র জ্বর দিয়ে, 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠে যেতে পারে। সাথে কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া। 2-3 দিন পর থেকে গালের ভেতরে ছোট ছোট সাদাটে দানা দেখা যায়, যেটাকে চিকিৎসকরা কপ্লিক স্পট বলেন। এরপর মুখ এবং কানের পেছনে লালচে র্যাশ শুরু হয়ে ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কাদের জন্য এইটা সবচেয়ে বেশি বিপজ্জনক? 5 বছরের কম বয়সী শিশু, বিশেষ করে যারা অপুষ্টিতে ভুগছে বা যাদের শরীরে ভিটামিন এ এর ঘাটতি রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। গর্ভবতী মায়েদের জন্য এটি বিপজ্জনক। এর ফলে অকাল প্রসব বা কম ওজনের শিশু জন্মের আশঙ্কা থাকে। আর ঠিকঠাক চিকিৎসা না হলে এই রোগের ফলে সবচেয়ে বড় ঝুঁকি হলো নিউমোনিয়া, যেটি হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এবং প্রতি 1000 আক্রান্ত শিশুদের একজনের মস্তিষ্কে সংক্রমণ হতে পারে, যা থেকে স্থায়ী প্রতিবন্ধিতা বা মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিটামিন এ এর ঘাটতি থাকলে অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু আছে। আর একটা বিষয় হয়তো অনেকেই জানেন না, যে হামের ভাইরাস শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থার স্মৃতি নষ্ট করে দেয়। ফলে সেরে ওঠার পরেও মাস বা বছর খানেক শিশুটি অন্য যে কোনো রোগে বারবার আক্রান্ত হতে থাকে। আর সবশেষ ভয়ঙ্কর একটা তথ্য দেই, যেটা শুনলে বোঝা যাবে যে হাম ঠিক কতটা ছোঁয়াচে। মনে করেন টিকা নেই এমন 10 জন মানুষ যদি একজন হাম আক্রান্ত রোগীর সংস্পর্শে আসে, তাহলে তাদের মধ্যে প্রায় 9 জনেরই সম্ভাবনা আছে আক্রান্ত হয়ে যাওয়ার। সেই হিসেবে একজন রোগী গড়ে প্রায় 12 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। তুলনার জন্য বলি, দেখেন করোনা ভাইরাসের ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল মাত্র 2 থেকে 3 জন। আশা করি এখন বুঝতে পারতেছেন যে টিকা না থাকলে এই হাম আসলে কতটা দ্রুত ছড়াতে পারে।